नेक्स्ट ब्लग নিয়ে চলে এসেছি। দেখো এটা এডিবি ক্যানভাসের হচ্ছে ডাইনিং হল, খুব সুন্দর। দেখো কত বড় ডাইনিং হলটা। আমরা সুইমিং পুলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এবার ডাইনিং হলে খেতে এসেছি। তবে এখন আমরা লাঞ্চ করব। তো এই হোটেলের হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আর রুমগুলোর ভাড়া ছিল আমাদের 5,500 টাকা। যেহেতু আমরা 5 জন ছিলাম সেই জন্য এক্সট্রা একটু চার্জ দিতে হয়েছে। তাহলে রুমের ভাড়া ছিল 5,500 টাকা, আর ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এখন আমরা এখানে লাঞ্চ করব। আমরা সবাই এখন খেতে এসেছি। এডি ক্যানভাসের এটা হচ্ছে ডাইনিং রুম, ক্যানভাসের এটা ডাইনিং রুম। আমরা ডাইনিং রুমে সবাই এখন চলে এসেছি, সরি ডাইনিং হলে সবাই খেতে চলে এসেছি। এটা এডি ক্যানভাসের ডাইনিং হল, আমরা এখানে সবাই খেতে এসেছি। তো প্রচুর আমরা সুইমিং পুলে স্নান করেছি, সবার নাক ঠাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। মানে 1 ঘন্টার উপরে আমরা সবাই জলে ঝাঁপিয়েছি, তাই না? বল একটু। আমরা দারুণ আজকে মজা করেছি, ভীষণ এরকম মজা, মানে অনেকদিন পর আমরা এরকম মজা করলাম। 3 জনে মিলে আমরা ভীষণ জলে ঝাঁপিয়েছি। এই দুটো আর আমাদেরকে কি করেছে দেখা একটু বলি। আমাদেরকে ওদের ক্যামেরাম্যান বানিয়েছে, আমরা দাঁড়িয়ে একদম ঠিক করে যাও। তবে তাপসীদি ভালো ভিডিও তোলে, সেজন্য তাপসীদিকে ক্যামেরাম্যান বানিয়ে আমাদের ক্যামেরাম্যান আর আরেকজন ক্যামেরাম্যান বলেছিলাম আমি নামবো নামতে দেয়নি আমাকে। না রঞ্জনা দিও করেছে, রঞ্জনা দিও ক্যামেরাম্যান ছিল, রঞ্জনা দি নেচেছে, আবার প্রচুর আমাদের ভিডিও করেছে রঞ্জনা দি। এটা আমাদের রঞ্জনা দি, না এলে তো আমরা মানে অসম্পূর্ণ। রঞ্জনা দি তাপসীদি না থাকলে আমাদের সাথে। তবে আমরা দারুণ মজা করেছি একদম। হ্যাঁ, এরকম মজা আমরা কোনোদিন কোথাও করিনি। একদম ফুল মস্তি, পুরো মস্তি একদম। আমরা মানে এইরকম মানে মজা সত্যি আমাদের লাইফেই প্রথম একদম। এই বয়সে এরকম মজা মানে একদম খুব মজা করি, খুব মজা। দারুণ হয়েছে। তোরা জলে মজা করছিস, আমরা উপরে মজা করি। না রঞ্জনা দিরা মজা করেছে, খুবই মজা করেছে। আমরা জলে করেছি, রঞ্জনা দিরা আমাদের সাথে করেছে। সত্যি কথা, তাই না? ফ্রি না, বাইরে কি হতো। আমাদের এখন খাবার চলে এসেছে। দেখো আমরা এখন লাঞ্চ করব সবাই। তো লাঞ্চে আমরা কি কি আছে দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, লাঞ্চে কি কি আছে দেখাচ্ছি। মাংস আনিনি এখন, এটা আলু পোস্ত, ভাত যথারীতি, হাঁড়ি আমাদের অনেক কিছু আছে। এনে দেরাদুন রাইস চালের ভাত, দেখো বালতি হাঁড়ি দেখা, এগুলো মানে কি ডাল করেছে বালতিতে, সুন্দর ডালের বালতি আবার দিয়েছে। দেখো কড়াইয়ে খেতে দিয়েছে। এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে ডাল, এখানে ভাত আছে, দেরাদুন রাইস চালের ভাত আছে। স্বপ্না বাইরে এসে দেখি স্বপ্না নিরামিষ খাবে, কারণ আজকে স্যাটারডে, ও নিরামিষ খায়। তা ও খাবে না, আমরা আজকে মাটন খাবো। ও দেখবে, ও আলু পোস্ত খাবে, ডাল খাবে। কি করা যাবে, কিছু করার নেই। শনিবার করে এসছি, ও নিরামিষ খাবে। তো দুপুরবেলা আমরা একটু খেয়ে নিই, রাত্রে আমরা ভেজ খেয়ে নেবো যেহেতু। তো এখন আমরা এটাই খাই। তোর মতো, সেটাই তো বললাম আমি। আর তারপর স্যালাড এবার আলাদা। আমরা এখন লাঞ্চ শুরু করছি। রঞ্জনা দিয়ে আমাকে ডাল দিচ্ছে খেতে, তো আমরা ডাল দিয়ে এখন ভাত খাবো। ডালের সাথে আলু ভাজা আছে, না আলু ভাজা আছে ডালের সাথে। এত জলে ঝাঁপিয়েছি, থাকতে পারছি না, তাই খিদে পেয়ে গেছে খুব জোর আমাদের। আমরা সব খাবার শুরু করে দিয়েছি। দাদা আলু ভাজা দেবে তো, তারপরে খাবি। আমরা মাটন অর্ডার দিয়েছি। দেখো মাটন কষা অর্ডার দিয়েছি, তো আমরা মাটন কষা খাবো। ডাল, আলু ভাজা, অনেক কিছুই খাবার দাবার। দেখি খেয়ে কেমন লাগে খাবারগুলো। আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি। জল লাগবে, শিল্পটা লাগবে। খুব খারাপ। এগুলো খালি ওই নিয়ে গেলে হয়। নুন কিছু কম হয়েছে, কাঁচা নুন ওর মতন খাবে। তো টাকা নিয়ে নিয়েছে। না
বোতল সিল বোতল পাওয়া যাবে তো? না এখন না, রাতে আমরা নেবো তো বোতল ঘরে। রাত্রে কি খাবার এখানে? রাত্রে আমি ইন্ডিয়ান চাইনিজ। আচ্ছা সন্ধ্যা একটু নিস ভাত কি একটু লাগবে? একটু জোরে জোরে কথা বল না, ভালো শোনায় বেরো। ভাত আরেকটা লাগবে। আরেকটা মানে লাগবে না হলেও লাগবে। ও তো ওগুলো ভাত আছে, তো অল্প একটু আছে। তুই নিয়ে নে, তাহলে আমি নিয়ে তারপর তাহলে আমি আর তাপসী দিয়ে দেখি। ঠান্ডা মৌসুমি লাগবে না? বেশি না, আমি নিয়ে নি, চাল লাগবে না, তালার লাগবে না, তালার লাগবে। যার যা লাগবে নাও না, ওই যে ওখানে দিই। ওখানে দিয়ে দিন, ওখানে দিয়ে দিন। অল্প করে। একটুখানি একটুখানি সন্ধ্যা ব্যাস ব্যাস ব্যাস। রাইস আছে না? এখন মাটন দিয়ে খাচ্ছি। মাটনটা বেশ ভালোই খেতে হচ্ছে দেখে মনে হচ্ছে, তাই না? টেস্টি টেস্টি হবে। নাও তোমরা নাও সব না। কেমন খাচ্ছিস? এদিকে তাকিয়ে বল। নিরামিষ খাচ্ছে। এ হে, সব না নিরামিষ খাচ্ছে। আহা রে কি কষ্ট। আমরা মাটন খাচ্ছি, সব না নিরামিষ খাচ্ছে। আজকে কি করা যাবে? আপনার কোথাও গেলে নিরামিষই খায়। ওর আমাকে নিরামিষ ঘটে। আসলে শনি রোববার থেকে বেরোনো হয়, এর মধ্যে পড়ে যায় তোর ওইটা। খাবারটা খুব ভালো ছিল, এখানে খুব টেস্টি ছিল। তোমরা এখানে এসে দেখতে পারো, এখানে থেকে খাওয়া দাওয়া করতে পারো। ভীষণ ভালো, মানে কি রান্না বান্নার কোয়ালিটিও খুব ভালো। চলো আজকের এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটা। এবার আমরা একটু রেস্ট করে আবার সাইট সিনে বেরোবো। টাটা।